ঘন সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে কমলা। দূর থেকে দেখলে মনে হয় গাছের পাতার ফাঁকে আলো জ্বলছে। পাহাড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে চায়না কমলা চাষ। অন্য ফলের তুলনায় পাহাড়ি সমতল ও ঢালু জমিতে প্রচুর পরিমাণ কমলার চাষাবাদ হচ্ছে। প্রতিটি গ্রামে কমলা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষকদের অর্থনীতি। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় চায়না কমলা চাষে ব্যাপক আগ্রহী হয়ে উঠেছে পাহাড়ের চাষিরা। এবারে পাহাড়ের কমলা নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। 2016 সাল থেকে রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেখ্যাং ও বুড়িঘাট ইউনিয়নে কমলার ব্যাপক চাষ হচ্ছে। এছাড়া বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, লংগদু ও জুরাছড়ি উপজেলায় চাষ হচ্ছে কমলার। চলতি মৌসুমে জেলায় 2100 একর জমিতে কমলার চাষ হয়েছে। এর মধ্যে নানিয়ারচর উপজেলায় চাষ হয়েছে 600 একর জমিতে। এসব বাগান থেকে 8500 মেট্রিক টন কমলা উৎপাদন হওয়ার কথা। পাহাড়ে অনুকূল আবহাওয়া ও মাটির উর্বরতা এবং উচ্চ ফলনের কারণে কমলা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ভালো ফলন ও কম পোকামাকড়ের আক্রমণ কমলা চাষকে লাভজনক করে তুলছে এবং অনেক কৃষককে এতে আগ্রহী করে তুলেছে। যেমন রাঙামাটি জেলার নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের রঞ্জন চাকমা 2007 সালে মাত্র 2 একর পাহাড়ে 700 চারা নিয়ে শুরু করেন কমলা চাষ। এখন তিনি কমলা চাষে একজন সফল চাষি। আবার কমলা চাষে সফলতা লাভ করেছেন সুদত্ত চাকমা। তার বাগানে 8 শতাধিক কমলার গাছ রয়েছে। তার মধ্যে 17টি চায়না কমলার গাছে এবার অনেক কমলা এসেছে। প্রতিটি কমলার গাছে কমপক্ষে 20 থেকে 25 মণ কমলা ধরেছে। কমলা চাষে এসব চাষিদের সফলতা দেখে অনেকেই উৎসাহিত হয়ে কমলা চাষের দিকে ঝুঁকছেন। সুস্বাদু, সুমিষ্ট ও রসে ভরা রাঙামাটির চায়না কমলার খ্যাতি ছড়িয়েছে স্থানীয় বাজার ও দেশের বিভিন্ন এলাকায়। স্থানীয় বাজারে চায়না কমলা বিক্রি হয় 200 টাকা কেজিতে। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি কমলা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। চাইনিজ কমলা বৈশাখ অর্থাৎ মে-জুনে রোপণের সময়। তবে পাহাড়ে নিয়মিত সেচের ব্যবস্থা করা গেলে বছরের অন্য সময়েও এই জাতের কমলা চারা রোপণ করা যায়। রোপণের 2 থেকে 3 বছরের মধ্যে ফলন পাওয়া যায়। সঠিক যত্ন ও পরিচর্যা করলে প্রতিটি গাছে 500 থেকে 600টি কমলা পাওয়া যায়। রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, এখানে চায়না, দার্জিলিং ও স্থানীয় জাতের কমলা চাষের উপযোগী মাটি আছে। তবে শুষ্ক মৌসুমে সেচের অসুবিধার কারণে সব স্থানে কমলা চাষ করা যাচ্ছে না। পরিকল্পিতভাবে চাষ করা হলে চায়না কমলার অপার সম্ভাবনা রয়েছে। তাই বলা যায়, নিয়মিত ফলদানকারী উচ্চ ফলনশীল চাইনিজ জাতের এই কমলা কৃষকরা বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করলে পাহাড়ে অত্যন্ত জনপ্রিয় ফল হিসেবে পরিচিতি পাবে। কড়া হলুদ রঙের এই কমলা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও সুস্বাদু। এই কমলার চাষ করে পাহাড়ের কৃষকরা তাদের ভাগ্য বদলাতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।